আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আর গ্রামীণ একটি পিঠা রেসিপি। তো কিভাবে সেই পিঠাটি আমি তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই পিঠাটির নাম হচ্ছে সেমাই পিঠা বলে থাকে আমাদের এলাকায়, অনেকে আবার চুষি পিঠা, চুই পিঠাও বলে থাকে। তো কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি সম্পূর্ণ আমার মতো, খুব সহজ করে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, সাথে দিয়েছি একটু লবণ। আর এখানে হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করার জন্য কিছুটা আটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন গরম থাকতে থাকতে এটা আমি খুব ভালো করে মথে সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। মনে রাখবেন, এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু এই ডোটা অনেক বেশি পারফেক্ট হতে হবে। আপনি যত সুন্দর করে এটা মথে নেবেন তত এটা অনেক বেশি সফট হবে। আর পিঠার ক্ষেত্রেও কিন্তু সৌন্দর্যটাও কিন্তু এর সাথে জড়িত। যাই হোক, আমার কিন্তু খুব সুন্দর করে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব হচ্ছে পিঠা তৈরি করতে। আর কিভাবে পিঠা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি একটা পিড়া নিয়েছি, যেটার উপর হচ্ছে রুটি বেলতে হয়। আর নিচে নিয়েছি একটা কাপড়, যেহেতু অনেক চালের গোড়া হচ্ছে নষ্ট হবে বা ছড়িয়ে ছিটিয়ে যাতে না যায়, সেই জন্য হচ্ছে নিচে আমি একটা আমার ওড়না দিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু একটু করে ডো থেকে নিয়ে এভাবে হচ্ছে লম্বা লম্বা করে শেপ দিয়ে প্রথমে এভাবে বানিয়ে নিব। আর এখান থেকে হচ্ছে একটু একটু করে নিয়ে আমি পিঠাগুলো তৈরি করব। তো আমার হাতের সাহায্যে দেখে বুঝে নিতে হবে যে আমি পিঠাগুলো ঠিক কীভাবে তৈরি করতেছি। অনেকে আছে পিঠা খেতে খুবই ভালোবাসেন, কিন্তু ঝামেলার ভয়ে পিঠা বানাতে চান না। তারাও চাইলে কিন্তু আমার এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই পিঠাগুলো বানাতে পারেন। তবে পিঠা বানাতে গেলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন, এটা মানতেই হবে। ধৈর্য না থাকলে কিন্তু পিঠা তৈরি করা যাবে না। আর এই পিঠাটা কিন্তু খেতে ভীষণই মজা হয়। আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় একটি পিঠা। যখন আমার নতুন বিয়ে হয়েছে তখন সে প্রায় এই পিঠাটাই হচ্ছে আমার কাছে খেতে চাইতো। আর আমি তৈরি করেছিলাম। কিন্তু আমার এই পিঠাটা তৈরি করা শেখা। এর আগে কিন্তু এই পিঠাটা আমি কখনো বানাইনি, বিয়ের পরই বানিয়েছি, যেহেতু হাজব্যান্ড পছন্দ করে। আর আমার শ্বশুরবাড়ি এলাকায় এই পিঠাটা হচ্ছে গুড় দিয়ে রান্না করে, যেটা আমাদের এলাকায় করে না। তো তার কাছ থেকেই শুনলাম। আমি প্রথমে চিনি দিয়ে রান্না করতাম, তারপর সে বলল তারা হচ্ছে গুড় দিয়ে খায়। তো তারপর থেকে কিন্তু আমি, যদি বাসায় গুড় থাকে, গুড় দিয়ে তৈরি করার চেষ্টা করি। আর যখন চিনি থাকে তখন চিনি দিয়ে এটা বানাই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু একটু করে নিয়ে এভাবে একের পর এক পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে। হাত দিয়ে হচ্ছে 2-3 বার এরকম ঘষা দিলেই সুন্দর একটা সাইজ মতো পিঠাগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে অনেকগুলো পিঠাই কিন্তু আমার হয়ে গিয়েছে। এভাবে করে আমি বাকি পিঠাগুলো কিন্তু কেটে নিব। আর এরপর আপনাদের সাথে শেয়ার করব এটা রান্নার পর দেখতে বা খেতে কেমন হয়। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো দেখতে থাকুন। সমস্ত পিঠাগুলো আমার কিন্তু এখন কাটা হয়ে গিয়েছে। আমি চলে যাব কিভাবে পিঠা রান্না করি সেটার জন্য। এই পিঠাটি রান্না করার জন্য আমার প্রয়োজন হচ্ছে গরুর দুধ। এখানে দুধের ভিতর আমি নিয়েছি পরিমাণ মতো একটু পানি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর তারপর এখানে আমি অ্যাড করব গুড়। আর বলক আসার পর কিন্তু আমি পিঠাগুলো দিয়ে খুব সুন্দর করে রান্নাটা করে নিব।